আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অন্তি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমার বাবার বাড়িতে এসেছি। আজকে বিকালে আমি আমার বাবার বাড়িতে এসেছি। এখানে আমার আম্মু সন্ধ্যায় নাস্তা বানাচ্ছে, পাতাকপির পকোড়া তৈরি করবে। এটা আপনার ভাই আবার অফিস শেষ করে আমাকে নিতে আসবে, এই জন্য আম্মু ভাবতেছে যে ওর পছন্দ, যেহেতু বাসায় পাতাকপি ছিল তাই ভাবছে যে পকোড়া বানিয়ে নিটা। একদম কুচি কুচি করে আপনারা কেটে নেবেন। তারপর এখানে লবণ দিবেন। লবণ দেওয়ার পরে আম্মু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছে। এটা দিয়ে ভালোভাবে একদম মেশ করে নেবেন, হাত দিয়ে ভালো করে দেখে এইভাবে করে নেবেন আপনারা। তাহলে পাতাকপিটা একদম নরম হয়ে যাবে। এই পকোড়াটা আম্মুর হাতের অনেক মজা, আপনাদের ভাইয়া অনেক পছন্দ। আম্মু এখানে তৈরি করে নিতেছে, আমরাও নাস্তা করব এবং আপনাদের ভাইয়া আসলে আপনাদের ভাইয়াকে ভেজে দেওয়া হবে। আমার বাবার বাড়ি আসলে আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূর না, 4-5 মিনিট লাগে, এই জন্য প্রায় যাওয়া হয়। দেখা যাচ্ছে কি বিকালের দিকে গেলে আবার রাত্রের দিকে চলে আসি, এরকম যে থাকাও হয়। এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হচ্ছে ডিপে ছিল, এই জন্য এমন দেখাচ্ছে। আম্মু অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দেয় ডিপে। আসলে আমার আম্মু একটু অসুস্থ, এই জন্য এক করে রেখে দেয়। এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছে। এখন দেখেন দিচ্ছে। চালের গুঁড়িও দিলে বেশি ক্রিস্পি হয়। বাসায় আসলে চালের গুঁড়ি ওইভাবে ছিল না, এই জন্য বেসন দিয়েই করতেছে। বেসনও দিয়ে দিবেন, আপনারা চালের গুঁড়িও দিবেন অল্প করে। এখানে সুন্দর করে মিশিয়ে নিতেছে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিবে। মরিচটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান তেমন দিবেন। গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এটা বেশি টেস্টি হয়। এরপর দেখেন ফ্রাই প্যান দিয়ে দিয়েছে, তারপর তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আমার আম্মুর এই ফ্রাই প্যানটা অনেক দিনের, এই জন্য এরকম হয়ে গিয়েছে। এখানে আবার অল্প তেলে মানে সুন্দর ভাজা যায়, এটা অ্যাবজর্ব করে কম, এই জন্য মানে দিলে খাবারের তেলটা কম তেলে করা যায়। আর এখানে দুধ জ্বালিয়ে নিয়েছে, কফি তৈরি করবে, এই জন্য ছিল। আপনাদের ভাইয়া আসলে কফি দিবে, আমরাও খাবো, এই জন্য দুধ করে আম্মু রাখছে। এখানে ইয়েগুলো দিয়ে দিচ্ছে, যার যার শেপ মতন দিবেন। আমার আম্মু এরকম পেঁয়াজুর মতন চ্যাপটা করে দিতে। মিডিয়াম আঁচেই ভাজবেন, একদম লো করে দিন না, মিডিয়াম আঁচে ভাজবেন। আবার হাইও করা, চুলার আঁচটা বেশি হাই করলে আবার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতরে আবার কাঁচা থেকে। এখানে উল্টে দিচ্ছে, উল্টে লাল লাল করে ভেজে নিবে। সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম আঁচে। অনেক বেশি হাই করা যাবে না, আবার অনেক বেশি লো করা যাবে না। দেখেন ভাজা হয়ে আসছে শেষের দিকে প্রায়, এই যে উঠিয়ে নিচ্ছে। অনেকগুলোই ভাজছিল, আরও বাসায় আরও আমার চাচিরা ছিল, ভাবিরা ছিল, আশেপাশের ভাবিরা। আমার আম্মুর বাসায় আবার সবাই আসে সন্ধ্যার দিকে, আড্ডা দিতে আসে সবাই। এখানে ভেজে নিতেছে, অনেকগুলোই ভাজবে। এই যে আমিও খাচ্ছি, খুবই মজা। ভিতরটা দেখেন এরকম হবে। এখানে আবার এই যে কফি বানিয়ে আপনার ভাইয়া এসে খেয়েছে পকোড়া, তারপর কফি বানিয়ে নিব। এখানে আবার মুড়ি ছোলা দিয়ে আমার আম্মু আবার চানাচুর দিয়ে আপনার ভাইয়াকে মাখিয়ে দিয়েছে। ও আবার এইসব খাবার বেশি পছন্দ করে, এই জন্য এখানে কফিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে আমি দুধ খাবো, এই জন্য আমার আম্মু আমাকে দুধ দিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।